আসসালামু আলাইকুম। আমি আরিফুজ্জামান, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন সম্পর্কে। তিনি একজন ফাইটার নামে পরিচিত, অনেক অভিজ্ঞ একজন ক্রিকেট পরিচালক, যার পরিচালনায়, যার গেম ডেভেলপমেন্ট পরিকল্পনায় বাংলাদেশ যুব বিশ্বকাপ জয়লাভ করেছে, দুইবার এশিয়া কাপ জয়লাভ করেছে, যা অন্য কোনো পরিচালকের ক্ষেত্রে বা অন্য কোনো পরিচালক যেটা করে দেখাতে পারেননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তার যে অবদান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড উন্নয়নের জন্য যে তার যে অবদান, এটা অস্বীকার করার মতো কোনো ওয়ে নেই। আপনারা যদি সবাই তথ্য নিয়ে দেখতে পারেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে উন্নয়নের জন্য লাস্ট 15 বছর যার সবচাইতে বেশি অবদান, তিনি হচ্ছেন খালেদ মাহমুদ সুজন। আরও যদি আপনারা তথ্য নিয়ে দেখতে পারেন যে বাংলাদেশ ক্রিকেট দলের সবচাইতে গুরুত্বপূর্ণ প্লেয়ার যারা ছিলেন, সাকিব থেকে শুরু করে তামিম, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ থেকে শুরু করে বর্তমান সময়ে যারা খেলছেন, বর্তমান শান্ত, লিটন, তাহিদ হৃদয় সহ এবং জাতীয় দলের বাইরে যে সকল ক্রিকেটার রয়েছেন, তারা এক নামে একজনকেই বলেন যে বাংলাদেশ ক্রিকেটের জন্য যে কাজ করে, বাংলাদেশ ক্রিকেট উন্নয়নের জন্য যিনি একমাত্র কাজ করেন, তিনি হচ্ছেন খালেদ মাহমুদ সুজন। আর আমরা এই ব্যক্তিটাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে সরিয়ে দিয়েছি এবং যারা কাজ করে না তারা এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অবস্থান করছেন, এমনকি যারা বাংলাদেশ ক্রিকেটকে উন্নয়ন চায় না তারাও আছেন। খালেদ মাহমুদ সুজন একজন কোচ, একজন মেন্টর, এক পটেনশিয়াল প্লেয়ার, যার ক্যাপাবিলিটি আছে কিন্তু সুযোগ সুবিধা নেই। সে তার সুযোগ সুবিধা দিয়ে থাকেন, তাকে বিভিন্নভাবে চান্স দেন। যা বাংলাদেশে অন্য কোনো একটা প্লেয়ারকে আপনি দেখান যে অমুক প্লেয়ার বলছে অমকে আমাকে সুযোগ করে দিয়েছে, অমুক সাবেক প্লেয়ার আমাকে হেল্প করেছে, অমকে আমার এই ব্যবস্থাটা করে দিয়েছে, করে দেয়নি ভাই। কিন্তু খালেদ মাহমুদ সুজন করেছে। এরকম হাজার প্লেয়ার আছেন, সব প্লেয়ার আছেন, যা আপনি তামিমকে জিজ্ঞাসা করেন, আপনি সাকিবকে জিজ্ঞাসা করেন, আপনি মাশরাফিকে বলেন, দেখবেন বলে দিবে। অনেক সিনিয়র সাংবাদিকরা বলবে যে একমাত্র যদি কেউ বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করে থাকে, সে হচ্ছেন খালেদ মাহমুদ সুজন। কিন্তু আমরা কি করেছি, সর্বপ্রথম খালেদ মাহমুদ সুজনকে বোর্ড পরিচালনা থেকে বের করে দিয়েছি। কারণ যদি উনি থাকেন তাহলে অন্যরা সুবিধা করতে পারবেন না, অন্যদের নিজেদের স্বার্থ হাসিল করতে পারবেন না, এই জন্যই আমরা তাকে বের করে দিয়েছি। খালেদ মাহমুদ সুজনের সময়ের যে উন্নয়ন ক্রিকেট বোর্ডে বা তার যে কার্যক্রমগুলো ছিল বা করেছেন, আপনারা সবাই তদন্ত করে দেখুন বা করুন। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন হচ্ছে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ, যুব বিশ্বকাপ জয়, যেটা তার আমলে এবং তার তত্ত্বাবধানে হয়েছে। সে সরাসরি এইটার সাথে ইনভলভ ছিল। দুইটা বিশ্বকাপ, একটা বিশ্বকাপ, দুইটা এশিয়া কাপ জয়লাভ করেছে, তার অধীনে ইনভলভ ছিল। তার আরও পরিকল্পনা ছিল যুব বিশ্বকাপ জয়ী প্লেয়ারদের তিনি বলেছিলেন যে 2 বছর বিভিন্ন ট্রেনিং বা বিভিন্ন দেশে ট্রেনিং করিয়ে নিয়ে আসতে, যাতে তাদের ক্যাপাবিলিটি, তাদের দক্ষতা, তারা যাতে বাংলাদেশে লং টাইম সার্ভিস করতে পারে, সেই রকম একটা পরিকল্পনা তিনি দিয়েছিলেন যে এই 2 বছর এই প্লেয়াররা একজনও জাতীয় দলের মুভ করানো হবে না, শুধুমাত্র তাদেরকে ডেভেলপ করা হবে, নার্সারিং করা হবে, তারপরে এদেরকে বাংলাদেশ যারা ভালো করবে বাংলাদেশ জাতীয় দলে তাদেরকে নিয়ে যাওয়া হবে। কিন্তু সেই পরিকল্পনাও করা তিনি বাস্তবায়ন করতে পারেননি, হয়তো বা তাকে সাপোর্ট করা হয়নি, কিন্তু সে এরকম পরিকল্পনা করেছিলেন। তো খালেদ মাহমুদ সুজন সম্পর্কে আমরা অনেকেই অনেক মন্তব্য করলেও আসলে তিনি একজন পারফেক্ট বাংলাদেশ ক্রিকেট টিম উন্নয়নের জন্য কাজ করেছেন, একদম পারফেক্ট একটা ব্যক্তি ছিলেন। ওকে, ভালো থাকবেন, নেক্সট কথা হবে। আল্লাহ হাফেজ।